দাদা সারা বছর আমি পড়িনি বিজনেস স্টাডি, আমি কি করে পাস করব? আজকের ভিডিওটা যারা দেখে নেবে বস, তাদেরকে আমি বলতে পারি যে 70% আপ কমন এই পিডিএফটা থেকে তুমি পাবে। এই পিডিএফটা থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে মার্কস ডিস্ট্রিবিউশন ওয়াইজ আমি ডিভাইড করে দিয়েছি এবং তোমরা বুঝতে পারবে যে এইখান থেকে তুমি কতটুকু কমন পাবে। কারণ এইখানে আমি বিবি কুন্ডু টেস্ট পেপার, মডেল কোশ্চেন পেপার, বইয়ের পেছনের কোশ্চেন পেপার এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার গুলোকে তুলে ধরে আজকের এই সাজেশন, যেটা ব্রহ্মাস্ত্র হতে চলেছে, যার কোনো শেষ নেই। এই ব্রহ্মাস্ত্র যে করে নেবে তার ফেল করার তো দূরের কথা, তার একটা চিন্তা রাখবে, যদি আমি 70% পেয়ে যাই তাহলে আমাকে দাদাকে থ্যাংক ইউ বলতে হবে। তুমি দিও থ্যাংক ইউ না দিও, কিন্তু এই সাজেশন গুলো পড়ে যেও, ফেল নয়, একটা 70% এর ছেলে তুমি দাঁড়িয়ে থাকবে তোমার মা বাবার সামনে। বিজনেস স্টাডিজের এই সাজেশন গুলো স্টাফিং চ্যাপ্টারের কোনটা, ডিফারেন্স বিটুইন ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, স্টাফিং ইজ এ পার্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হোয়াট ইজ স্টাফিং, ক্যারেক্টারিস্টিক্স, ইম্পর্টেন্স হচ্ছে রিক্রুটমেন্টের, আর সব থেকে বড় ব্যাপার কোশ্চেন একটা দিয়ে তোমাদেরকে কি না, এক্সটার্নাল সোর্সেস অফ রিক্রুটমেন্টের এক্সাম্পল দাও, ইন্টারনাল সোর্সেস অফ রিক্রুটমেন্টের কয়েকটা সোর্সেস বলো। সেই সোর্সেস গুলো তুমি যদি খুব সুন্দর করে সাজিয়ে লিখতে পারো, তোমার নাম্বার এমনিতেই পাবে। তারপরে দেখো তোমাদের কি থাকবে, তারপরে তোমাদের থাকবে হচ্ছে হোয়াট ডু মিন বাই সিলেকশন, রিক্রুটমেন্ট আর সিলেকশন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হতে চলেছে তোমাদের পরীক্ষার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে রিক্রুটমেন্ট আর সিলেকশনের ব্যাপারে, এটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাছাড়া রয়েছে ট্রেনিং ডেভেলপমেন্ট, ট্রেনিং আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য, অন জব ট্রেনিং এবং অফ জব ট্রেনিং এর মধ্যে পার্থক্য, এটাও করে রাখবে। অন জব ট্রেনিং আর অফ জব ট্রেনিং এর মধ্যে পার্থক্য করে রাখবে। অন জব আর অফ জব এটার ডেফিনেশনও করে রাখবে এবং তোমরা তো তাছাড়াও এটা ডিফারেন্সও করে রাখবে। যারা চাইছো এটার বাংলা ভার্সন ওটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তুমি শুধু কমেন্ট করো পিডিএফ, তোমাকে কিছু কমেন্ট করতে হবে না, শুধু লেখো পিডিএফ, তোমার কাছে পিডিএফ পেয়ে যাবে তুমি খুব সহজে বিনা পয়সায়, তোমাকে কোনো পয়সা দিতে হবে না এর জন্য। চলো এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের 5 মার্কসের কোশ্চেনের মধ্যে স্টাফিং থেকে কি আসবে সেই মার্কস ডিস্ট্রিবিউশন আমি করে দিয়েছি এবং কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেইগুলো আমি লিখে দিয়েছি। তাছাড়া আছে ডিরেক্টিং থেকে, তোমাদের ডিরেক্টিং থেকে কোশ্চেন আসবে 2 মার্কসের এবং 5 মার্কসের, এই চ্যাপ্টারটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমরা যদি চাও দাদা খুব সহজে সারা বছর পড়িনি, সেই না পড়া থেকে কিভাবে বানিয়ে লিখবো সেই টেন্ডেন্সিটা তুমি দেখিয়ে দাও, সেই টোটকাটা তুমি দিয়ে দাও, সেই টোটকার ম্যাজিকটাও আমার হাতে আছে, তোমাদেরকে শিখিয়ে দেবো। তোমরা যদি চাও তোমাদেরকে শিখিয়ে দেবো, তাহলে কমেন্ট করো যে দাদা টোটকা চাই। ডিরেক্টিং এর সব থেকে ইম্পর্টেন্ট এগুলো করবে, এগুলো সবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমি দিয়ে রেখেছি। কোয়ালিটিজ অফ গুড লিডার, তাছাড়া মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তোমাদের হবে সেটা যে এই যে ম্যাসলো থিওরি যেটা আছে, ম্যাসলো থিওরিটা তোমরা কিন্তু করবে অবশ্যই, অবশ্যই তোমরা ম্যাসলো যে থিওরিটা আছে সেই ম্যাসলো থিওরিটা করবে। ম্যাসলো থিওরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে চলেছে তোমাদের জন্য। ম্যাসলো থিওরি এটা কিন্তু তোমরা অবশ্যই করবে। তাছাড়া ক্যারেক্টারিস্টিক্স, ডিরেক্টিং এগুলো করবে। এই ম্যাসলো থিওরিটা ইম্পর্টেন্ট আছে খুব। ফর্মাল এন্ড ইনফর্মাল কমিউনিকেশন, মোটিভেশন, ঠিক আছে, ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, ব্যারিয়ার্স অফ কমিউনিকেশনের মধ্যেও তোমাকে করতে হবে কিন্তু। যদি বলে এই কোশ্চেনটা যদি নাও দেয় তাহলে এরকম কোশ্চেন দেবে, হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের মধ্যে কি কি ব্যারিয়ার্স থাকতে পারে যার জন্য সঠিক কমিউনিকেশন হয় না, যার জন্য আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং গ্রো হয়ে যায়, সেইটারও একটা তোমাকে ব্যারিয়ার্স জানতে চাইতে পারে। এই যে ডিসকাস ডিফারেন্ট ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। আচ্ছা এরপরে চলে আসবো নেক্সট চ্যাপ্টার থেকে। নেক্সট চ্যাপ্টারে কি কি আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই জিনিসপত্রগুলো আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কন্ট্রোলিং থেকে মাখন ভাবে আমি কোশ্চেন দিয়ে দিয়েছি, দেখো কন্ট্রোলিং থেকে কিন্তু খুব একটা কোশ্চেন আসবে না, 2 মার্কসের কোশ্চেন আসবে। এই হচ্ছে কন্ট্রোলিং এর থেকে চ্যাপ্টার থেকে কোশ্চেন যেগুলো তোমাদের জন্য হতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট ব্রহ্মাস্ত্র। আরে দাদা খেলা 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 হবে এবার, না কোনো পলিটিক্যাল পার্টির খেলা নয়, আমি বলতে চাইছি যে বিজনেস স্টাডিজের যারা পড়েনি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে 3 মার্কসের কোশ্চেন আমি দিয়ে দিয়েছি সুন্দর করে। 3 মার্কসের কোশ্চেন গুলো স্ক্রিনশট নেবে, না যদি বলো পিডিএফ চাই পিডিএফ ও দিয়ে দেবো,
5 মার্কসের কোশ্চেন গুলো দেখো, ফিনান্সিয়াল প্ল্যানিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিক্সড ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল, এগুলো কিন্তু খুব দেয়, যে ডিফারেন্স বিটুইন ফিক্সড ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল, তাছাড়া ফ্যাক্টরস এফেক্টিং ইনভেস্টমেন্ট ডিসিশন, ডিভিডেন্ড ডিসিশন, এইগুলো কিন্তু তোমাদের কিন্তু খুব দেয়। আচ্ছা, তাছাড়া ফিনান্সিয়াল মার্কেট থেকে কোশ্চেন তোমাদের আসবে 2 মার্কসের এবং 3 মার্কসের। সেই 2 মার্কস 3 মার্কসের কোশ্চেন গুলো লিখবে প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, ফিচার্স অফ ফিনান্সিয়াল মার্কেট, ঠিক আছে। সেবি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সেবির একটা কোনো কিছু না কিছু দেবেই। সেবি বলতে পারে যে সেবির বলতে পারে যে তুমি সেবির একটা শর্ট নোট লেখো, কনসেপ্ট লেখো। সেবির বলতে পারে ফাংশন কি হতে পারে, সেবির ফাংশন, সেবির ইম্পর্টেন্স, সেবি থেকে একটি কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে তোমাদের পরীক্ষায়। কোনোভাবে সেবিকে ছাড়া যাবে না, মানে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এই নিয়ে কোশ্চেন তোমাদের প্রত্যেক বছর আসে এবং এই বছরও আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। যদি বলে ইম্পর্টেন্স, ফাংশনস, রোল, এইটা তিনটার মধ্যে কিন্তু তোমরা ভালো করে করে রাখবে। ইম্পর্টেন্স কার কার, সেবির কি কি করবে, ইম্পর্টেন্স, গুরুত্ব, ফাংশন এবং রোল, এই তিনটে পয়েন্ট, এই তিনটে জিনিসের পয়েন্ট তোমরা 4টে করে মুখস্থ রাখবে, যাতে সেবি থেকে যাই কোশ্চেন দেখে না কেন তোমরা পারবে করতে। এবারে ছোট ছোট কোশ্চেন দিতে পারে, যে বুল কাকে বলে, বিআর কাকে বলে, স্ট্যাক, জবার, এগুলো কাকে বলে। এনএসডিএল, সিডিএসএল থেকে কোশ্চেন আসতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আরেকটা, দুটো কোশ্চেন, যে মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেটের মধ্যে পার্থক্য কি বলে দাও। মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে পার্থক্য, তাছাড়া প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেটের মধ্যে পার্থক্য, এই জিনিসপত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এগুলো কিন্তু ভালো করে করবে, যে যে পয়েন্টস গুলো বলছি সেগুলো কিন্তু তোমরা ভালো করে করবে, দেখবে তোমাদের ভালো নাম্বার, আমি বলতে পারি যে 70% আপ তোমরা এই পিডিএফ থেকে কমন পেয়ে যাবে। তাছাড়া আছে মার্কেটিং ম্যানেজমেন্ট, যেটা আমাদের লাস্ট চ্যাপ্টার রয়েছে। মার্কেটিং ম্যানেজমেন্টের 2 নাম্বার 3 নাম্বার আমি এই 12টি কোশ্চেন তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যেই 12টি কোশ্চেন তোমাদের জন্য হতে চলেছে ব্রহ্মাস্ত্র, যেই 12টি কোশ্চেনে তোমাকে তুলে দেবে এত এত নাম্বার। দেখে নাও, হোয়াট ইজ প্রমোশন, ফাংশন অফ প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্টের জন্য কি কি লাগে, ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনাল সেলিং, কোয়ালিটিস অফ গুড সেলসম্যান, এইটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যেখানে বারবার করে বলা হয় যে একটা সেলসম্যানের কি কি ভালো ভালো কোয়ালিটিস হতে পারে, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন অ্যাডভার্টাইজমেন্ট এন্ড সেলসম্যান, এগুলো এটাও খুব ইম্পর্টেন্ট। আর একটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই 7 নম্বর কোশ্চেনটা, স্টেট দ্য ডিফারেন্স বিটুইন পাবলিসিটি এন্ড অ্যাডভার্টাইজমেন্ট। তাছাড়া কিন্তু সবকটাই আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো আমার মনে হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদের কাছে তুলে ধরে রেখেছি, এবং এই কোশ্চেনগুলো তুমি যদি অনায়াসে করে দাও, তুমি ভালো থেকে ভালো নাম্বার তুমি ক্যারি করবে। তোমার আমি বলতে পারি যে এই পিডিএফ থেকে তোমাকে পেতে হবে 70%। এই পিডিএফ তোমাকে 70% আনতে বাধ্য করবে। তোমার যদি ডেডিকেশন থাকে এই কিছুদিনের মধ্যে এই 70% তোমাকে কমন পেতেই হবে এই পিডিএফ থেকে। এই ব্রহ্মাস্ত্র ডাউনলোড করে নাও এবং জিতে নাও এবং অর্জন করে নাও তোমার ওই প্রাপ্য নাম্বারটি।